তো ফাইনালি আমরা এখন সকাল সকাল যাওয়া শুরু করলাম। আমরা যাচ্ছি একটু দার্জিলিংয়ে। কতটা তোমাদের শেয়ার করতে হবে জানালে একটু চেষ্টা করবো তোমাদেরকে দেখানো, সাথে দেখানো। মানে কয়েকটা প্রি ওয়েডিং খাটনি বেঁচে যেত আমার। রানা দিয়ে দিয়েছি, তুমি দেখতে পাচ্ছ। প্রি ওয়েডিং খাটনি বেঁচে যেত, এখান থেকে ফুটেজ নিয়ে চলে যেতাম, লাগিয়ে দিতাম ওখানে। এত ছোট্ট বয়সে ফুটি খেতে স্টার্ট করে দিয়েছে। আজকে ফার্স্ট টাইম দিয়েছি ওর হাতে, ভালো টানতে পারছে, এখন অর্ধেক হয়ে গেছে। তো পেছনে আমার দার্জিলিং উদ্দেশ্যে রওনা দিয়েছি, সকাল সকাল বেরিয়ে গেছি। এখন ঘড়ির কাঁটাতে ঠিক 7টা বাজে। হ্যালো, এই যে আমরা পেছনে পোজ দিচ্ছে পুরো সামনে। তো আমরা এখন সেবকে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেবকের কারণে ভিজে চলে এসেছি আমরা। এখানে ছিল গাড়িটা। এটা হচ্ছে তিস্তা, এটা ডুয়ার্সের রাস্তা চলে গেল। আর এই পাশটা চলে গেল গ্যাংটকের রাস্তা, দার্জিলিংয়ের রাস্তা। এই রাস্তা হয়েই যাব। ওই এদিকে তোরা ঘড়ির কাটাতে এখন অনেক বেজে গেছে, 10টার মতন বাজে। এখন 10টার মতন বাজে। তো আমরা ঢুকে গেছি ব্রেকফাস্ট করার জন্য। তো ডাল লাগবে না? ডাল লাগবে? একটা মাছের রুটি, একটা সবজি, সেম সবজি মনে হচ্ছে, একটা ঘুগনি টাইপের হচ্ছে। আমরা 3জন রুটি খাচ্ছি, ছেলে রুটি খাচ্ছে। না না, এবার মিস হয়ে যাবে, আর কিছুই করার নেই। এটা তো আশাটা আসতে পারবে, কিন্তু ওটা তো তোমরা দেখতে পারবে না। সিধা সামনে আমাকে অ্যাকচুয়াল টাইম বলে দেবে, পুরো বেরিয়ে থেকে বলবে সামনে কি ঘুমোবে। ফাইনালি আমরা চলে এসেছি লামাহাটাতে। आप जाइए, कोई टेंशन नहीं है हमें। হেভি ঠান্ডা লাগছে, ওয়েদারটা দেখো, সেই এনজয়। আর 1 ঘন্টাকে কেমন গরম লাগছে? গরম মানে হেভি গরম, জামা খুলে দিয়েছিলাম, এখন গেঞ্জি আছে এখানে ভিতরে, এখন সেই ঠান্ডা লাগছে, আমার সেটার পড়তে হবে। চলো না বাবা, যে বাবা মামা ক্যামেরা ফোন ঠিক আছে তো সব? এটা শুধু হাতে রাখবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো ফটোশুট হচ্ছে ওদের। জায়গাটা ভীষণ ভালো। আমিও ফার্স্ট টাইমই আসলাম,
ওদের সাথে। থাকতে পারি শিলিগুড়িতে, বাট পাহাড় সেভাবে কোনো ঘোরা নেই। এই তোমরা চলো। লেন্সটা ধরো তো। এই লেন্স দিয়ে এই ক্যামেরা নিয়ে প্লাস দুটো লাইট এর উপর লাগানোর পরে আমাদের স্টুডিও লাইট আছে। সাইড সবার সাইড দাও। কষ্ট। এই লেন্সটা কিছুই না। আরো 750 মিটার যেতে হবে। কি হয়েছে? আউটপুট কি? বহুত ভারী তোর দিন। না যত ভারী হয় তত স্টেবল হয় বেশি। প্রচুর উপরে আমরা অনেকটা মানে উপরে চলে এসেছি এখন। এর জন্য কি হয় বলতো? পাহাড়ের এই দেখো চর্বি থাকে না। হ্যাঁ শরীরে মেদ নেই। সেটাই তো। আমাদের বসে বসে মেদ হয়ে গেছে তো। একদম দুপাশে বাসটা। প্রয়োজন। তুমি 1 মাস তাহলে এখানে এসে থাকো মেঘ ঝরানোর জন্য। এসে ওটা মিরিকটা আরেকবার আসলে পরে করবো। এটাও খারাপ না। এরপর দারুণ দারুণ খারাপ না। এরপর ওদের লাভা লোলেগাও নিয়ে যাবো। শিলিগুড়ি আসা সাকসেস। 1-2 মাস পর পর। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে এটা কোথায় গেল ফটোশুট করতে? কি এখানে উঠবে? যেখানে যেখানে জায়গা আছে সেখানে সেখানে একটু বসে যাবে। হ্যাঁ আচ্ছা তুমি তো ফার্স্ট টাইম এসো, তোমার কেমন লাগছে? আমি 5 টাইম ভালো লাগছে না। হ্যাঁ হাঁপাচ্ছ বুঝতে পারছি, একটু বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওয়েদার খুব সুন্দর। পাইন গাছ। ওয়াইন গাছ বলছো? পাইন গাছ বলছো? পাইন বলেছি, ওয়াইন শুনবে। এইদিকে ততক্ষণ আমাদের চকলেট খাই। অ্যাকচুয়ালি রাস্তা শর্টে যাচ্ছি। ওয়ার্ক ফ্রম হোম সেম পতাকা লাগালে এরকমই লাগে দেখতে। ফাইনালি আমরা মেন ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটার জন্য তোমরা ওয়েট করেছিলে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। বাকি সব কোথায় খুঁজে পাচ্ছি না, সবাই ফটো তুলছে। এই ঝিলটা অনেক বড়, অনেক দূর পর্যন্ত গিয়েছে। দেখছি কত দূর মাছ আছে কি না, আই থিঙ্ক আমি বলতে পারছি না, বাট জল যখন আছে মাছ তো অবভিয়াসলি থাকবেই। সবাই ফটোগ্রাফি করছে। কুয়াশা না ওগুলো, ওগুলো কুয়াশা না, ওগুলো মেঘ, ওগুলো মেঘ। এটা ভালো করেছিল অবভিয়াসলি। ওখানে তো রোদে ওঠার কোনো গল্পই নেই। আরে যাও ছেলেকে ছেলেকে নিয়ে যাবো। হ্যাঁ তাহলে সাবা নিয়ে থাকুক এখানে, ও তো ফটো তুলবে। ছবি তুলে দিন না। পুকুরটা প্রথমে আমি ভেবেছিলাম অনেকটা আছে বোধহয় ঝিল, বাট এতটুকুই আছে। ঝিলের মধ্যে অনেক মাছও আছে ভেতরে, এত দূর থেকে আসলে উঠবে না। ছোট ছোট মাছ আছে, খুব সুন্দর। তোমরা না আসলে বুঝতে পারবে না, জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর।
তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা যারা যারা দেখছো তারা লাইক অবশ্যই করে দিও, শেয়ার করে দিও, যাতে আরও অন্য কেউ দেখতে পারে ভিডিওটা। জায়গাগুলো খুব সুন্দর, একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওগুলো যখন আসবে নোটিফিকেশনটা তোমাদের মোবাইলে চলে যাবে। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। খুব ঠান্ডা এখানে, ভীষণ ঠান্ডা। তোমরা হয়তো ভাববে যে আমি ঠান্ডা ঠান্ডা বলছি, বাট সোয়েটার কেন পরিনি, জ্যাকেট কেন পরিনি, অ্যাকচুয়ালি ভেবেছিলাম লাগবে না যখন নেমেছিলাম গাড়ি থেকে, তো নিয়ে আসিনি, কিন্তু এখন ফিল করছি ভীষণ ঠান্ডা, যার জন্য দেখতে পাচ্ছ ছেলেকে পরিয়েছি। পাপা কেমন লাগছে? পাপা কেমন লাগছে? বাবা কেমন ঠান্ডা? টায়ার্ড হলে, ক্লান্ত হলে এখন কেমন লাগছে? টায়ার্ড ভাব সব শেষ একদম। কুয়াশা ছবি ভালো আছে, তো দেখি তোর ফটো দেখি, কোনটা ঠান্ডা লাগলো অনেকগুলো ছবি যেটা ভালো আছে। বাপরে হাত মোজা এনেছো না, কি বলতো সব ওদের মধ্যে নিয়ে চললে পরে সবার ইমিউনিটি পাওয়ারও ঠিক হয়ে যাবে, না হলে ঠান্ডা হবে। বাবা হাতে ছেলে কিনে বেশিক্ষণ এখানে থেকে অন্য ঠান্ডা। এটা এখন বাজে কটা বাজে? ভীষণ ঠান্ডা, কনকনে একটা ভাব, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা একটু হরর টাইপের, মানে একটু ভূতের টাইপের। দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি ঠান্ডা। ভীষণ ঠান্ডা সত্যি। চলো নিচে চলে যাই। হাই, কেমন লাগছে? ভালো তো লাগছে, কিন্তু শরীরের অবস্থা ভালো নাই। কেন? জল এই তো আসবি অবশ্যই, এটা বলা যাবে না এই দিনে। বাহ কেমন লাগছে? দারুণ, আবার আসবি তো? একদম। কেন? তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, ক্যামেরা ঢেকে নিয়ে যাচ্ছে। এই জোরে জোরে বৃষ্টি পড়ছে, শিগগিরই চলো। এই খাচ্ছিলাম, পড়ে যাই, ক্যামেরা পড়িস না। আমার না, একদম পুরো চেঞ্জ হয়ে গেল। এখানে তো চেঞ্জ হয়ে গেল। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, জল দেখো। বৃষ্টি যে পড়ছে তোমরা সেটা জল দেখলেই বুঝতে পারবে। বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি। আমরা এখন আবার নিচে চলে যাচ্ছি। এদের আর ফটো তোলা শেষ হচ্ছে না, কই অনেকটা নিচে নামতে হবে, প্রায় 1 ঘন্টার মতন তো লাগবেই, কারণ আমরা যখন উঠেছিলাম তখনই আমাদের 1.5 ঘন্টার মতন লেগে গিয়েছিল। তো
জায়গাটা সত্যি খুব সুন্দর, ভীষণ ভালো। তোমরা না আসলে বুঝতে পারবে না। আসো, দৌড়াও, ভুঁড়ি কমে যাবে। হাফ কেজি কমে গেল গো। বসার জন্য এরকম করে দেওয়া আছে, কারণ সমুদ্র নামতে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা অনেকবার এগুলোতে বসে রেস্ট করেছি। ভীষণ ভালো ওয়েদার, প্রায় চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর বাঁশ গাছ আছে, ওরা পেছনে আছে অনেকটা দূরে, আর সামনে আমার ভাই আর আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে আছে। তো নিচে যাই, তারপর আমি আবার নিচে প্রচুর ভিড় আছে। বৃষ্টি পড়ছে হালকা হালকা, সেজন্য সবাই এখানে আশ্রয় নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য সবাই এখানে আশ্রয় নিয়েছে। একটুখানি উপরে দাঁড়িয়ে যাও না বৃষ্টির থেকে। গাড়ি কোথায় রেখেছো? ওরা দেখো বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে কেমন। গাড়ি রাখার জায়গা, গাড়িটা ও পার্ক করেছে উপরে। উপরে কোথায় পার্ক করলো গাড়ি? খিদা পেয়েছে, কিছু খাবো। মোমো খেয়ে নিই নাকি? হ্যাঁ, মোমো। মোমো খাবে ভাই। এটা হচ্ছে লামহাটা পার্কটা। পিঙ্কিতে ছিল লামহাটা। লেখা আছে অ্যাকচুয়ালি অনলি অ্যালাউড এট দ্য টাইম, বাট তোমরা বুঝতে পারছো এখানে 7 জনের অনেক বেশি আছে। শোনাই গাড়ি আসতে বলো। আমার দেখো হালকা হালকা রোদ উঠেছে। চলো 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 চলো। বৃষ্টি কমে গেছে, তো আমরা চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছি এখানে চা বাজারটা এসছে, এত সুন্দর প্লেস। সবাই বেশিরভাগ মোস্ট প্রবাবলি ক্যামেরা নিয়ে এসছে। Do not climb more than 7%.
ফাইনালি আমরা পৌঁছে গেছি। খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর, তোমরা না আসলে বুঝতে পারবে না এত সুন্দর পার্কটা, ভীষণ সুন্দর। ভিড় ভালোই আছে যেহেতু অনেকটা পার্ক, সেজন্য বোঝা যাচ্ছে না। খিদে পেয়েছে, কিছু খেয়ে নিই আমরা। খিদে পেয়ে গেছে, এতটা উঠলাম, এতটা নাম পরিশ্রম করলাম, ভীষণ খিদে পেয়ে গেছে। কেউ না, ভীষণ খিদে পেয়ে গেছে, আমরা কিছু খেয়ে নিব। হ্যাঁ, এক বছর বয়সে ঘুরছি আমি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ঠান্ডা, সেই জন্য একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি আমরা। কতগুলো কিনছো? হ্যাঁ, 7টা। यही ट्रेन पर चढ़ना बेटा। नहीं, ये ट्रेन का टिकट नहीं है ये। तो देखिए 50। শুনছো? ওদেরকে আসতে বলো না। এটা বাতাসিয়া লুপ, অ্যাকচুয়ালি বাতাসিয়া ইকো গার্ডেন। দার্জিলিং এর ইকো পার্ক। এই রেল লাইনের ওপর দিয়ে কিছুক্ষণ বাদে বাদেই টয় ট্রেন যায়। ওদের এখন ফটো তোলা শেষ হয়নি। আমরা চলে এসেছি আমাদের দার্জিলিংয়ে, আপনারা অবশ্যই আসবেন। বাকি রুম নেওয়া হয়েছে, বাকি সবাই পাশের রুমে আছে, যখন ওই রুমে যাবো দেখাবো তোমাদেরকে। তোমরা লাইন থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে ভালো লাগলে তোমরা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে তোমরা ক্লিক করে দিও। আর প্লিজ 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 তোমরা একটু ভিডিওটা যতটা পারবে শেয়ার করে দিও। সাথে থাকো, আমি দেখাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি, অনেকক্ষণ জ্যাকেট না পরে আর ভালো লাগছে না, তো আমরা এখন দিকে চলে যাচ্ছি। নিচেই আছে রেস্টুরেন্ট, মানে হোটেল। বড় না, 7-8 জনের মতন। কোনায় লেগে যাবে পাপা, দুবার লাগবে। এখানে এসে বেবি চেয়ার নেই বুঝলে, সব জায়গায় তোমার বেবি চেয়ার থাকবে। এখানে থাকা উচিত ছিল বেবি চেয়ার। এখানে আছে এগ কারি, স্টিম রাইস। তো দেবে চামচ।
আমার তো বেঙ্গলের চাল লাগবে না যেমন। এখানে আছে ভেজ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। শুরু করলাম হ্যাঁ। বেরিয়ে গেছি আবার, আমরা আবার সেই মোমো খেতে যাচ্ছি। মোমো খেয়ে কেনাকাটা করে একবারে রাতে ডিনার নিয়ে রুমে ফিরবো। চলে এসছি এখন গ্রিনারিতে। প্রচণ্ড পরিমাণে ভিড়। ওরা মল মার্কেটে ঢুকছে বলে আমরা কেক নিয়ে নিয়েছি। মল মার্কেট সাইড সাইড গ্রিনারি জাস্ট একটা পয়েন্ট করেছে ফটো তোলার জন্য, লোক আর এটা আরো ফেমাস হয়ে যাচ্ছে। যার জিনিস আছে গ্রিনারি আসতে লাগে। প্রচণ্ড পরিমাণে ভিড়। কতটা প্লেট এটা? কালকে হংকং মোমো খেয়েছি, আজকে দার্জিলিং মোমো। কি বললো? কালকে হংকংয়ে মোমো খেয়েছিলাম, আজকে দার্জিলিং মোমো। ভালো আছে মোটামুটি, ছোটো সাইজ, এটা বড়ো সাইজ, মোটামুটি ভালো, খারাপ না। কোনটা বেশি ভালো? হংকংটা বেস্ট, শিলিগুড়িটা। এটা হচ্ছে পাপড়ি চাট, ভীষণ টেস্টি, খুব ভালো লাগছে। আমাদের শিলিগুড়িতে মানে এই পাপড়িগুলোকে ভেঙে ভেঙে দেয়, বাট এখানে দেখলাম গোটা গোটা দেয়, তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ টেস্টি, খুব ভালো লাগছে খেতে। কোথায় যাবো কোথায় যাবো? আচ্ছা চলো 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 চলো। চলো আসো। এই যে এখানে এখানে পাপা, এখানে পাপা। ওকে জুতাটা পরে যাবো, না ঠান্ডা মনে ইসে করবে। জুতাটা পরে দাও, জুতাটা পরে দাও, জুতাটা পরে দাও। না না, কার কি করতে হবে? আমাদের কটা থেকে বেরোতে হবে? ইয়েতে টাইগার হিলে গ্যালারিটা দিয়ে দিই, কোথা থেকে গ্যালারি? তিনটা ডট বেরোতেই হবে, নাহলে পরে 1 কিলোমিটার হাঁটতে হবে। আমি সাউন্ড করবো না, কোথা থেকে গ্যালারি দিতে হবে বলো তো? প্ল্যানটা দিয়ে দিই। আর এসে স্নান করে নেবে না, 11টার সময় চেক আউট। খুশি বানাবো। গাড়িতে এখানে রাখা আছে, আমি বলে দিলাম, গাড়িতে এখানেই পার্কিং করে দিয়েছি। হ্যাঁ আমি এটাই বলে দেবো যে 3টার মধ্যে রেডি হতে হবে, সে যাবে, যে পারবে না সে যাবে না। আমি পরিষ্কার বলে কোনো দেবো। এডিট নেই কিন্তু এটা, এটা ভালো লাগছে আমার, কারণ চকচকে ব্যাপারটা। আমি এটা কোনো এডিট নেই, এটা অন্যরকম। কোনো স্মল কোম্পানি নাম না চাইনি। তোর ওই যে এটা একজন লোক হেল্প পাচ্ছিল, এটা তোদের 3 জন লাগে। তো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। নিচে অনেকে চলে গেছে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই আসছে পেছনে। এই জ্যাকেট পরলে না, জ্যাকেট পরলে না, সব পরে নিয়েছে ভেতরে। দেখতেই পাচ্ছ বাইরে ভীষণ অন্ধকার। এখন 3টের মতন বাজে ঘড়ির কাঁটাতে, সব কিছুই বন্ধ। রাস্তা থেকে বুঝতে পারছো আকাশ অন্ধকার। হ্যাঁ
ব্যাগে নিয়ে নাও চাবিগুলো। হ্যাঁ হ্যাঁ ওই ভিডিওটা আছে কিন্তু এখন আমাদের যে গাড়ি থেকে নামতে গাইজ আমরা যাচ্ছি। ক্যামেরাটা আনতাম ওই কি কাজে লাগতো আমার তখন যেন কিরকম লাগছিল আমি ওটা ইফেক্ট বানিয়ে দিতাম। তো এই ক্যামেরা হবে না? ভীষণ এই ক্যামেরাটা কি হয় হাত শেক করে, ঘড়ি কাটে দিতে তোমাদেরকে বললাম এখন 3টে শ্বাস বাজে। প্রশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হাত শেক করবে না, বাড়িতে যাবে। ছেলে ঘুমাচ্ছে, হাজব্যান্ডও বলে ঠিক আছে। হ্যালো দার্জিলিং, আমাদের বলি না গুড মর্নিং, সবাই বলি দার্জিলিং, ব্যবহারটা অত দেখুন। কোথায় তোমার? কালকে দিয়ে আসলাম আমাদের। গুড মর্নিং। তো টাইগার হিল তো তোমাদের সাথে দেখানো হলো না, তো সবার জন্য বলে দিচ্ছি একটা সমস্যা হয়ে গেছিলো। সেটা হলো মেন টাইগার হিল থেকে আরও 5 কিলোমিটার নিচে একটা ট্রাফিকের মতন একটা মানে বসেছিল, চেকিং হচ্ছিল। সেখানে বাইরের মানে অন্য স্টেটের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছিল না, অন্য রাজ্যের গাড়ি সেখানে ঢুকতে দেয় না। সেখানে যেতে গেলে নিজেদের না মানে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি লাগবে, ডাব্লিউবির গাড়ি লাগবে। তো আমাদের একটা ইউপিআই নাম্বার ছিল, সেই জন্য আমাদের অ্যালাউ ছিল না। তো আমাদের অন্য গাড়ি করতে হতো। অমনি টাইপের যে গাড়িগুলো হয় সেটা 4 সিটারের হয়, 4 জন যেতে পারবো, 1000 টাকা করে ভাড়া। তো আমরা অনেক কথা বলে তখন কমিয়ে করলাম যে 800 টাকা করে নিবে। তো যেহেতু আমাদের গ্রুপে আমরা 7 জন ছিলাম, তো 2টো গাড়ি লাগবে। তো গাড়ি আমাদের ঠিক হয়ে গেছিলো, আমরা যাব। সেই মুহূর্তে দেখলাম যে হঠাৎ করে ধীরে ধীরে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে বৃষ্টি যদি পড়ে তো আমরা গিয়ে টাইগার হিলে কিছুই দেখতে পারবো না, তো শুধু শুধু যাওয়াটা সেটা আমাদের বেকার হয়ে যাবে। সেই সময় আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে আমরা মানে হোটেল ব্যাক করি। তো আর বললাম যে নেক্সট টাইম আমরা টাইগার হিল দেখবো যদি ওয়েদার ভালো থাকে। তো এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল যে বাইরের অন্য স্টেটের গাড়ি কিন্তু এখানে অ্যালাউ হবে না। যদি তোমরা অন্য স্টেটের গাড়ি নিয়ে আসো তো আগের দিন রাতে হোটেলে কথা বলে নিবা, সেখান থেকে গাড়ি ঠিক করে রাখবা, তাহলে তোমাদের যেতে সুবিধে হবে। তো এখনও ঘুমাচ্ছে, দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। সকালেও জাগনাই ছিল। এখন বাড়ির দিকে ব্যাক করব। কার্শিয়াং হয়ে রোহিণী হয়ে যাওয়ার মানে কথা আছে, একটু শর্টে যাব, তাড়াতাড়ি বাড়ি ফিরব। তো এখন বাই, আমি আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, এখানে আমরা কেক নিয়ে নিয়েছি। কি এমন না হামুড়ি একদম সবাই ব্যাগ হয়ে গেছে, আমরা জাস্ট এখন রান্না দেবো। কি গো আমরা এখন যাবো তো? ড্রাইভারকে ফোন করো না, ছেলে যাচ্ছিল না, বাট আমি আমাদের পরে আমরা 200 টাকা গেছি ওদের জন্য চলে যাব। রেডি সবাই? চলো চলো বেরো, চলো ব্যাগ প্যাক হয়ে গেছে সবার। একদম এগুলো কি? বিল পেড হয়ে গেল। এক্সট্রা একটা বেড নেওয়া হয়েছিল যেহেতু 7 জন ছিলাম। হয়ে গেছে? বোতলে জল ভরে নাও না, কানেকশন নেই তো, এটাই দিলে আছে 1000 টাকা। শুধু বৃষ্টির জন্য আমরা টাইগারটা দেখা হলো না। বিশাল দুঃখ, ওই দুঃখটাই থাকবে। নেক্সট টাইম আবার আসবো জন্য ওটার জন্য ওরা আসতে হবে। তো সেম সময় একটু বৃষ্টি পড়ছিল বলে আমাদের মনটা অতটা খারাপ না। 3টের দিকে উঠে ঘুরে আসতে হলো। আরেকটার সময় উঠলাম আমরা। চলো ভাই চ, গাড়ি চলে এসছে। কোথায় আছে? অফিসে পাঠালাম না। লসে না, হোটেলটা বললাম
ওটা কত নিলাম? 5,000 টাকা। এখানে আর দিতে হবে কার্ড আর মানে সবার তো দিতে হবে না বললাম এগুলো লাগবে না। মানে কি রাস্তাটা চৌরাস্তা দার্জিলিংয়ে চৌরাস্তা গভর্নমেন্ট দিয়ে করা ভিউ পয়েন্ট না ভিউ পয়েন্ট না তাই ফোন মেরে করে ভিডিও হচ্ছে না জুম করে কিচ্ছু পাবি না, এটা ওয়াইডে তুলতে হবে। জুম করে একটা বাড়ি তুলবি, বিগটা সহ একটা বাড়ি তুলবি। মেঘ আসছে না সুন্দর ক্লিক করা ছিল এগুলো পুরো প্যানোরামা শট নেই, নাহলে বিশাল ওয়াইডে হয়। আমরা এখন কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে চলে এসেছি এখানে বালাজি মন্দির আছে ফটো তুল দাঁড়ায় আছি হ্যালো হ্যালো দাঁড়ায় আছি ফটো না তুলে কি করছিস ফটো তুল না সাইড দাও আমরা এখন চলে এসেছি রোহিণী রোডে কার্শিয়াংয়ের নিচে কিছু খাবো এখানে তো তোমরা সবাই জানো দার্জিলিংয়ের চা বাট আমি তো মোমোই খাবো ফাইনালি মোমো চলে এসছে আমরা খাওয়া প্রায় ওটা জুম করে তুলছে নামটা করে এই আমার নাম কথা টাকা এইটা উঠবে এরকম হয় না এই নর্মাল ভালো অ্যাকচুয়ালি এরকম আর ये তোমরা এখন রান্নাতে পাবে দেখি শোনাই ওঠো সাইনি ওঠো। ফোন করছি ওখানে বারবার করে।